স্বাগতম সবাইকে নতুন এক ভিডিওতে। আজ আমরা জানব জনপ্রিয় একটি গেমের ইতিহাস সম্পর্কে। গেমিং জগতে কিছু চরিত্র আছে যারা বেঁচে থাকবে চিরকাল মানুষের মনে। আজ আমরা জানব কিভাবে ছোট্ট হলুদ মুখের প্যাকম্যান হয়ে উঠল ভিডিও গেমের ইতিহাসের আইকন। ১৯৮০ সালের ২২শে মে জাপানের ন্যামকো কোম্পানি প্রকাশ করেছিল এক অদ্ভুত কিন্তু মজাদার গেম প্যাকম্যান। এর স্রষ্টা তরু ইওয়াতনাই একদিন পিৎজা খাওয়ার সময় একটি স্লাইস তুলে নেওয়ার পর বাকি আকার দেখে আইডিয়া পান এই চরিত্রের। প্যাকম্যানে খেলোয়াড়কে হলুদ মুখ দিয়ে সব ডট খাওয়াতে হয় আর ভূতের থেকে বাঁচাতে হয়। বড় এনার্জি ডট খেলেই ভূতগুলো নীল হয়ে যায় আর প্যাকম্যান তখন তাদেরকে খেয়ে ফেলতে পারে। টিএমটি প্রকাশের মধ্যে বিশ্বে কোটি মানুষকে মুগ্ধ করে। শুধু ১৯৮১ সালে আমেরিকার আর্কেডগুলোতে এই গেম থেকে আয় হয়েছিল $1 বিলিয়ন বেশি। আপনি কি জানেন প্যাকম্যান ছিল প্রথম গেম যেখানে কোনো যুদ্ধ বা শুটিং ছিল না। এর আসল নাম ছিল পাকম্যান, কিন্তু ইংরেজিতে খারাপ শব্দের সাথে মিলে যেতে পারে বলে নাম বদলে প্যাকম্যান করা হয়। গেমে একটি কিল স্ক্রিন আছে লেভেল ২৫৬, যেখানে গ্লিচ হয়ে খেলা শেষ হয়ে যায়। প্যাকম্যান শুধু একটি গেম নয়, এটি একটি সাংস্কৃতিক আইকন। আজও এর নতুন ভার্সন, মুভি, মার্চেন্ডাইজ জনপ্রিয় সারা বিশ্বে। আপনার কি প্যাকম্যান খেলার স্মৃতি আছে? যদি থাকে কমেন্টে বলতে পারেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরের যে কোনো গেম রিলেটিভ ভিডিও নিয়ে।